আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। নিয়ে এলাম অদৃশ্য প্রেতাত্মা গল্পের প্রথম পার্ট। ঘটনাটি আমাদের গ্রামের এক প্রতিবেশী ভাইয়ের সাথে ঘটা। তিনি আমাদের বলেন চ্যানেলটিতে ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের শেষ ভিডিও, কারণ আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না। এই ভিডিওতে যদি 1000 লাইক এবং 1000 কমেন্ট সম্পূর্ণ হয় তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাবো। কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি আবির ভাই যেভাবে লিখেছে সেভাবেই আমরা পড়ে শোনাচ্ছি। আমি আবির। এখানে যে ঘটনা শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সব কিছু ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টা পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুরবাড়ি খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সে মুহূর্তে কারেন্ট চলে যায়। 10-15 সেকেন্ডের ভেতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মোমটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এত ভয় আরও বেড়ে যায়। হুজুর বলে আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ উঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতরে। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দরুদ পরে কাপড়টা টেনে বের করতে থাকলেন। এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেওয়া হয়।